নমস্কার, শুভ সকাল। আমার ড্রাগন প্রিয় চাষি বন্ধুদের জন্য আরেকটি নতুন ভিডিও হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে। আজ দেখাবো আমাদের এই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাছে ফল সেট হয়েছে। আমাদের পিলার টু পিলার ডিস্টেন্স হলো 8 ফুট। এই যে দেখতে পাচ্ছেন একটা পিলার, আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে আরেকটা পিলার। এই পিলারের ডিস্টেন্সটা হলো 8 ফুট। এই 8 ফুটের মধ্যে শুধু এক সাইডে, আমাদের তো টেলিস মেথডে করা, এক সাইডে দেখাবো কি পরিমাণ ফল দাঁড়িয়েছে। যদি আমি একটু কাউন্ট করতে শুরু করি, এই যে দেখতে পাচ্ছি এখানে 2 2 4, 4 আর 1 5, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, ওই ভেতরটায় একটা 18 19 20 21 22 23 24 25 26 27, এই 1 28 29 30 31 32 33 34 35 36, ওপরে 36 37 38 39, এই 1 40। আমাদের শুধু এই একটা পিলার থেকে আরেকটা পিলারের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাতে আমাদের ফল রয়েছে 40 পিস শুধু এক পাশে। যদি আমি অপর প্রান্তে ঘুরে দেখাই, অপর প্রান্তে যদি আমি কাউন্ট করি, 1 2, ভেতরে রয়েছে 3 5 5 6 7, এই 1 8 9, ভিতরে 1 10, ভেতরে 1 10 11 12 13 14 14 15 16 16 17 18 18 19 20 21 22 23 24 25 26, এই পাশটাতে একটু কম রয়েছে 26। আমি যদি গড় হিসাবে সেই হিসাবটা করি, যদি 8 ফুটে যদি আমি 30 30 60 পিস ধরি, 8 ফুটে যদি আমি 30 30 60 পিস, কিংবা ধরেন 60 পিসের জায়গায় আমি 10 পিস মাইনাস করে দিলাম, 10 পিস মাইনাস করেও যদি আমি দেখি, তাহলে আমার মোটামুটি এখানে 18টি পিলার রয়েছে। 18টি পিলারে আমার হচ্ছে 180 ফুট। 180 ফুটের একটা লাইনের আমার এটা লম্বায়, এটার দৈর্ঘ্য হলো 180 ফুট। তাহলে একটু আমরা যদি হিসাব করি যে 180 ফুটের মধ্যে কি পরিমাণ আমরা ফল দেখতে পাচ্ছি। এটা কিন্তু সেই জাম্বো রেড, ঠিক আছে। ফলের সাইজটা একটু দেখুন, ফলের সাইজগুলো দেখুন। অনেকের ফল এই রোদের কারণে ফল ছোট হয়েছে, কি কারণে ছোট হয়েছে সেটাও আজকে আলোচনা করব। কিন্তু শুধু একটু ফলগুলো দেখুন যে 180 ফুট যদি পিলারের বাগানের একটা দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হওয়ার পরে আমার এখানে 17টা লাইন রয়েছে। 17টা লাইনের মধ্যে তাহলে আমি যদি হিসাব করি কতগুলো আমার ফল রয়েছে, তাহলে আমরা কি পরিমাণ ফল আজকে আমরা বের করতে পারবো। আমরা এই থার্ড লটে আমাদের ফলের সাইজ কিন্তু অনেকটাই ভালো। এর আগেও আমরা ফলের সাইজ ভালো পেয়েছি। এর আগে ফল ছোট হওয়ার কারণটা হলো, এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা কিন্তু যখন ছোলার দানার মতন ফেটে বেরোয় তখন কিন্তু আমাদের চোখে পড়ে। আর ফলটা এই ডালের মধ্যে আসতে কিন্তু মোটামুটি 1 মাস সময় লাগে। এই যে যেমন ধরেন, এই যে এই ছোলার দানার মতন এই ফুলটা কিন্তু আমাদের চোখে এখন পড়ছে, এইটা কিন্তু গত 1 মাস আগে আমাদের এই ব্রাঞ্চে এখানে চলে এসেছে।
এরপরে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। এবার 1 মাস আগে যেই গাছ যেই স্ট্রেচে ছিল, যেই রোদ খাচ্ছিল, সেই রোদের কারণে কিন্তু ফলের সাইজটা সবারই কম বেশি একটু ছোটো হয়েছে, কিন্তু আমরা অতটাও ছোট পাইনি। এ দেখুন ফলের সাইজ দেখুন, যেখানেই ধরবো এই ফলের সাইজগুলো দেখুন, অতুলনীয়। দেখুন ফলের সাইজ দেখুন, ফল কিন্তু চারিদিকে, যদি আমি যে দিকটাতে দেখাবো সেদিকটাতেই কিন্তু দারুণ ফল, প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটেছিল। সেই ফুল কিন্তু আমরা সঠিকভাবে সেট করতে পেরেছি। দেখুন চারিদিকে কিন্তু ফল আর ফল। তা সকলকে আমি এই একটাই উদ্দেশ্যের জন্য আমি ভিডিওটা করা, যারা ড্রাগন চাষ করতে ইচ্ছুক আপনারা এই মহারাষ্ট্রান জাম্বোটা বেছে নিতে পারেন। মহারাষ্ট্রান জাম্বোতে ফলনটা এত বেশি হয় যে এর ধারণার বাইরে, আর ফলের ওজন খুব সুন্দর, ফলের ওজনটাও খুব ভালো। এই দেখুন ফলের গ্রোথটাই অন্যরকম। কিন্তু মহারাষ্ট্রান জাম্বো যেদিকে তাকাবো ডালে ডালে কিন্তু ফল। দেখুন এই যে এখানে এই একটা ডালে ফল, এইটাতে ফল, এইটাতে ফল, এই ডালটার মধ্যে মাথায় ফল নেই, দেখেন ওপরে দুটো ফল, এইটাতে ফল, এইটাতে ফল, এইটাতে ফল, এই যে একটা ফল, এই যে একটা ফল, ডালে ডালে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে ফল। এই দেখেন কি পরিমাণ ফল। আমরা যদি গড় ওজন যদি 500 গ্রাম ভুলে গিয়ে আমরা যদি গড় ওজন 350 গ্রাম ধরি, 350 গ্রাম ধরে আমরা যদি চলি, 180 ফুটের মধ্যে হিসাব করেন, এক সাইডে যদি আমরা 25-25-50ই ধরলাম, ওখানে আমার কাউন্ট করে 35 থেকে 39 হয়েছিল। ওই কাউন্টিংটা যদি আমরা যদি কিছু ফল ভুলে গিয়ে আমরা যদি 25-50টাই ধরি, তারপরেও কিন্তু আমাদের কিন্তু 180 ফুটে কিন্তু প্রচুর পরিমাণ ফল। দেখেন ফলের সাইজ, কিন্তু সেই জাম্বো রেট। আর দেখতেই পাচ্ছেন আমার বাগানে কিন্তু ফলের ওপরে ফলের যেই পচা অংশটা, সেই পচা অংশটা কিন্তু আমরা রাখি না, সেই পচা অংশটা কিন্তু খুলে ফেলে দিতে হয়। কারণ অতিরিক্ত বৃষ্টি যখন শুরু হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা পচা শুরু করে, এতে ফলের মাথায় একটু ফাঙ্গাস লাগার একটু চান্স থাকে। এই দেখেন ফলের সাইজ, যেদিকে তাকাবো এই ফলের সাইজ দেখুন, মারাত্মক সাইজ। এ দেখুন একটা ডালে দুটো ফল, ফলের সাইজগুলো দেখুন, একটা ডালে কিন্তু দুটো ফল, ফলের সাইজটা দেখুন কতখানি বড়। এটা কিন্তু আমার সেই মহারাষ্ট্র বাগান। এ দেখুন যেদিকেই তাকাবো এই যে ফলের সাইজটা দেখুন। আবার দেখুন ছোলার দানার মতন কিন্তু গাছে ডালে বেরিয়ে গেছে। এ দেখুন আবার কিন্তু ফুল বেরোচ্ছে, এ দেখেন ফল, এই দেখেন ফুল, এরকম ফুল কিন্তু বেরোচ্ছে। তারপরে এই যে দেখেন এই যে ফলের সাইজটা দেখেন কত সুন্দর। তাই সব চাষি ভাইদের এবং সব দর্শকবিন্দুদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা যদি ড্রাগন চাষ করতে চান তাহলে কিন্তু মহারাষ্ট্রান জাম্বো, গুজরাট জাম্বো আপনারা বেছে নিতে পারেন। এর কিন্তু ফলন কিন্তু খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন গুজরাট জাম্বোতেও কিন্তু আমার কিন্তু প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ফল সেট হয়ে গেছে। রৌদ্রুর কারণে হয়তো ভালো আসছেও না। এ দেখুন ফল কিন্তু চারিদিকেই কিন্তু ফল কিন্তু সেট, যেদিকে যাব সেদিকেই কিন্তু ফল সেট, এবং ফলের সাইজ এবং আকৃতি অনেকটাই বেটার, অনেকটাই ভালো। এই দেখুন ফলের সাইজ,
কিন্তু অনেকটাই ভালো। এই দেখুন, ফলের সাইজটা কিন্তু খুবই ভালো। চারিদিকেই কিন্তু যদি আমি ঘুরিয়ে দেখাই, চারিদিকে কিন্তু ফল, অজস্র পরিমাণে কিন্তু বাগানে ফল রয়েছে। এর ব্যাপক ফলন। এই ফলন আপনারা ভিডিওতে একরকম দেখছেন, আর বাগানে না ঢুকে আপনারা বুঝতে পারবেন না। বাগানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ বাগানে ফল রয়েছে। দেখুন একটা ফলের সাইজ দেখুন। এই ফলগুলো কিন্তু এগুলো 8 থেকে 10 দিন বয়স, এই ফলটার একটু বেশি বয়স। দেখেন ফলের সাইজটা দেখেন, এই দেখেন ফলের সাইজগুলো। এই ভেতরে একটা ফল রয়েছে, ফলের সাইজ কিন্তু দারুণ সাইজ। চারিদিকে কিন্তু ফলের শেপটাই কিন্তু অন্যরকম। এই কিন্তু মহারাষ্ট্রান জাম্বো। দেখেন ফলের শেপটাই কিন্তু অন্যরকম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বাগান সম্বন্ধ যে কোনো বিষয়ে আলোচনা করতে আমার ফোন নাম্বারে আপনারা কল করতে পারেন এবং জেনে নিতে পারেন ছোটোখাটো টিপস। দেখুন চারিদিকে কিন্তু প্রচুর ফুল বলছি, ফল। এই দেখুন কী পরিমাণ ফল কিন্তু ডালে ডালে কিন্তু ফল। আমরা কিন্তু এরপরেও কিন্তু আরও 4 থেকে 5টা লট আমরা পাবো, বড় লট। এরপরে কিন্তু ছোট লট কিছু কিছু থাকবে, কিন্তু বড় লট কিন্তু আমরা 4 থেকে 5টা পাবো। যেহেতু রোদে আমাদের কিন্তু 2টো লট, রোদে সবারই সারা ভারতবর্ষে রোদে কিন্তু 2টো লট নষ্ট হয়ে গেছে। দেখেন ফলের সাইজটা দেখেন। ভিডিও আর বড় করব না। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আরেকবার বলছি, আপনারা লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোনো দরকারে আমার ফোন নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। ধন্যবাদ।